প্রায় নির্বাচনের শেষ পর্যায়ে আমরা এসে গেছি। আর আশা করি আমার করার অবস্থাতে আপনারাও খুব বেশি আমার কাছ থেকে শুনতে চাইবেন না, শোনারও প্রয়োজন নেই। শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলী, আমাদের উপস্থিত নেতৃবৃন্দ, আমার পূর্ববর্তী বক্তা, বিধানসভার বিরোধী দলনেতা, সিপিআইএম দলের রাজ্য কমিটির মাননীয় সম্পাদক, এখানে উপস্থিত ইন্ডিয়া জোটের অন্যান্য নেতৃবৃন্দ, আমি আপনাদের কাছে যেখানে জিতেনবাবু শেষ করেছেন আমিও এর ওপরেই দু চারটি কথা বলে শেষ করে ফেলব। আসলে আমাদের যে লড়াই, এই নির্বাচনে লড়াইয়ের মূল বিষয়টা কি? গণতন্ত্র। আমি বুঝতে পারি না, যখন আমার প্রতিদ্বন্দ্বী বিপ্লব বাবু, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক বাবু, তারা যখন বলেন যে আগে গণতন্ত্র ছিল না, এখন এই রাজ্যের মানুষ গণতন্ত্রের স্বাদ পাচ্ছে, আমি সত্যিই ভারতীয় জনতা পার্টি বা বর্তমান বিজেপি সরকারের গণতন্ত্রের যে চেহারাটা এই রাজ্যের মানুষ যেটা উপলব্ধি করছে, পার্লামেন্টের নির্বাচন হচ্ছে, এটা রাজনৈতিক লড়াই। সারাটা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ঘুরে দেখুন, কখানা বিরোধী দলের পতাকা লাগানো সম্ভব হয়েছে, কটা ফ্ল্যাগস আছে যেখানে বিরোধী দলের প্রচার সজ্জা এটা অন্তত তুলে ধরা যায়। প্রতিদিন নির্বাচন কমিশনে গাদা অভিযোগ জানানো হচ্ছে। এখনো আমরা এখান থেকে বেরিয়ে আমাদের এই নির্বাচনে যিনি জেনারেল অবজারভার, পুলিশ অবজারভারের কাছে আমরা যাব বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে অবগত করতে। কোন গণতন্ত্রে আজকে দেশ অবস্থান করছে? আমাদের রাজ্যের যে ভয়াবহতা, এটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যদি রাজ্যে থাকে তাহলে বিরোধী দলের অফিস ভাঙবে কেন? বিরোধী দলের কর্মীরা তাদের রাজনৈতিক কর্মসূচি করতে গেলে বাধা দেওয়া হবে কেন? কিছুক্ষণ আগে আমি উদয়পুরে একটা মিছিল করে সভা করেছি, প্রচুর লোক সমাগম হয়েছে। গত 9 তারিখ থেকে এই সভাটার জন্য আমরা আবেদন করে আসি। 9 তারিখ পেলাম না, 11 তারিখে পেলাম না, আজকের দিনে যে সভা, বারংবার সবার সময়সূচি দেওয়া হচ্ছে না। বলছে যে কোনো সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে আসবেন, তার জন্য প্রশাসনকে সেখানে সতর্ক থাকতে হচ্ছে, প্রস্তুতি নিয়ে থাকতে হচ্ছে। আর আমরা যারা গণতান্ত্রিক উপায়ে এই নির্বাচনে লড়াই করতে চাইছি, আমাদেরকে সময় দিতে প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের উদ্যোগ নেই। তারপর যখন গতকালকে আমাদের সমস্ত ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দরা গিয়ে ডিএম এর সঙ্গে আলোচনা করে, তারে সারাদিন ব্যাপী তো আর কর্মসূচি থাকবে না, স্বরাষ্ট্রমন্ত্রী মন্দিরে পুজো দেবে, এটা পার্টিকুলার সময় দেবে, যে কোনো সময় আমাদের বেঁধে দিন, আমরা এই কর্মসূচিটা করব। আসলে বাইরে থেকে কলকাতা নেড়ে উদয়পুরে যাতে এই কর্মসূচি না করা যায়, কারণ উদয়পুরবাসী ইন্ডিয়া জোটের পক্ষে যেভাবে দাঁড়িয়েছে, জনসমর্থনের ঢল আজকে এই কর্মসূচির মধ্যে দিয়ে কোথাও কোনো ধরনের স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি নেই, কিন্তু শুধু এই স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচিকে ঢাল দেখিয়ে আমাদের আজকের কর্মসূচিটা বানচাল করার এই যে অগণতান্ত্রিক একটা মনোভাব শাসক দল এবং শাসক দলের অঙ্গুলে হেরণে প্রশাসন যেভাবে তারা আমাদেরকে এই কর্মসূচি থেকে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করেছে, আমরা দুটো সময় আজকের
টেম্পারেচার বলুন, এই দুপুর সময় প্রখর রৌদ্রের তাপের মধ্য দিয়েও যখন আমাদের নেতা কর্মীরা কর্মসূচিতে বেরিয়েছে, জনঢল নেমেছে, একটা বিরাট সংখ্যক মানুষ আওয়াজ তুলেছে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার জন্য, সমর্থন জানানোর জন্য। সারা উদয়পুর গর্জনে আজকে কেঁপে উঠেছে। তারা বুঝেছে, আমি এই কথাটাই বলতে চেয়েছি, এই যে নেকি গণতন্ত্রীরা তারা বুঝে গেছেন সারা দেশ যে পথে হাঁটছে, আমাদের রাজ্যেও পতন অবিসম্ভাবী। পতাকা, ফ্ল্যাক্স, ফেস্টুন, নানা ধরনের অর্থ বলে বলিয়ান হয়ে যারা বড় বড় প্রচার সভা করছেন, আসলে মানুষকে বাধ্য করা হচ্ছে মিটিং এ আসতে হবে, মিছিলে যেতে হবে, দল ত্যাগ করানোর জন্য বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসে পতাকা ধরিয়ে দিয়ে নাম ঘোষণা করে যারা নির্বাচনে বৈতরণী পার হতে চাইছেন। সারা দেশ যে হিন্দি হার্টল্যান্ড এক সময় মোদি মোদি করত, যারা বলতো যে ঘর ঘর মোদি, হর হর মোদি, আজকে ওই হিন্দি হার্টল্যান্ড তাদেরকে বিদায় দিচ্ছে। তাদের নির্বাচনের পরাজয় নিশ্চিত হয়ে গেছে। এই উত্তর পূর্বাঞ্চলে রাজ্যে রাজ্যে আজকে পরিবর্তনের ঢেউ উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, জিতেন বাবু বলেছেন, কি বলার আছে? 10 বছরে কোন প্রতিশ্রুতি তারা রক্ষা করেছে? আজকে বড় বড় বিল বোর্ডে হোর্ডিং, মোদি গ্যারান্টি, মোদির अच्छे दिन, মোদির চৌকিদার, মোদির না খাऊंगा তো না খানা दूंगा, মোদির এই সমস্ত ডায়লগ আজকে ভারতবর্ষের মানুষ মোদিকে প্রত্যাখ্যান করছে। মোদির বিরুদ্ধে আজকে জনমত তারা বুঝে গেছে। এবারে স্লোগান যারা গ্যারান্টির কথা বলে, কারণ গ্যারান্টি যে ব্যর্থ, গ্যারান্টি যে অসফল, গ্যারান্টি যে একটা মিথ্যাচার, গ্যারান্টি একটা অপপ্রচার, এটা তাদের নেতৃত্বই আজকে প্রকাশ্যে বলে বেড়াচ্ছে। আর প্রকাশ্যে বলে বেড়াচ্ছে বলেই তারা আজকে ওই সংকীর্ণ রাজনীতি করার জন্য পতাকা উঠিয়ে ফেলে দিচ্ছে, ফ্ল্যাক্স নষ্ট করে দিচ্ছে, বিরোধী দলের কোনো প্রচার করতে দিচ্ছে না। তারা ভাবছে এভাবেই বৈতরণী পার হবে। ত্রিপুরা রাজ্যের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, একটা অনুরোধ করে যাচ্ছে। এই নির্বাচনের যে লড়াই, এই লড়াই কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়। রাজনৈতিক নেতা কর্মীদের তাদের জন্য শুধুমাত্র এই লড়াই নয়। এই লড়াই গণতন্ত্র বাঁচাতে, সংবিধান বাঁচাতে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বিজেপি দলেও যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে তার প্রমাণ কিন্তু আমি প্রতিদিন আমাকে ফোন করে অনেক বিজেপি দলের নেতা কর্মীরা আছেন, সেই দলে থেকে তারা অস্তিত্বের সংকটে ভুগছেন। তারা সেই দলে থেকে নিরাপদ নয়, সুরক্ষা নয়। তারা বুঝেছেন দেশটা বিক্রি করে আজকে এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের মানুষকে যে বিপদে ঠেলে দিয়েছেন। যারা কথা বলতে পারেন না, যারা প্রতিবাদ করতে পারেন না, যাদের মৌলিক অধিকার আজকে ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, তারাও বেরিয়ে আসার পথ খুঁজছেন। এবং সেই পথের দ্বার উন্মোচন হবে 19 এপ্রিল আর 26 এপ্রিল। এই রাজ্যে সারা দেশ দেখবে 14 জুন এই রাজ্যে আর বিজেপি নামক কিছু নেই। এই দেশে বিজেপি সরকার নেই। নরেন্দ্র মোদীর তৃতীয়বার ক্ষমতা আসীন হওয়ার রাস্তা পুরোদমে বন্ধ হয়ে গেছে। 400 পারের স্লোগান দিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করছেন, পরিসংখ্যান বলে দিচ্ছে, গদি মিডিয়াগুলি তাদের হয়ে প্রচার করতে করতে তারা এখন ক্ষান্ত হয়ে পড়েছে। এখন আর তাদের কথা বিকুচ্ছে না। আমরা দেখি বিভিন্ন অর্থনীতিবিদ, বিভিন্ন দার্শনিক, বুদ্ধিজীবী থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ আজকে যে কথা বলছে, তাদের সমীক্ষায় যেটা উঠে আসছে, আগামী দিন ইন্ডিয়া জোটের সরকার হবে এবং ভারতীয় জনতা পার্টি তার 400 পারের যে স্লোগান, তার অর্ধেক থেকে কম আসন তারা জয়লাভ করতে সমর্থ হবে না। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে বেরিয়ে আসতে হবে। এই নির্বাচনে ভয় পেলে চলবে না। কোন ধরনের ভয় ভীতি সন্ত্রাসের মোকাবেলা করার জন্য
আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বেরোতে হবে। 19 এপ্রিল এই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে যে ভোট হবে, আমরা সংঘবদ্ধভাবে সকাল সকাল ভোট কেন্দ্রে যাব, ভোট কেন্দ্রে ভোট প্রদান করে অন্য ভোটারদের ভোটাধিকার রক্ষা করার জন্য সমবেতভাবে আমরা ভোট কেন্দ্রগুলি পাহারা দেব। প্রশাসনের তরফ থেকে আমরা বিভিন্ন সময়ে যে দাবি করে আসছি, আমরা বিশ্বাস করি ইলেকশন কমিশনের কোন তাদের এই প্রশাসনিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে রাজ্যের যে প্রশাসন বা দেশের বাইরে থেকে যারা এসছেন সুরক্ষার দায়িত্বে, তাদের সুরক্ষা প্রদান করা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। আমাদের মনে রাখতে হবে যে এই ভোট গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবিধান রক্ষা। ভারতবর্ষের কোন নাগরিকের সাংবিধানিক অধিকার থাকবে না নির্বাচনে পরবর্তী ভোট যদি আমাদের প্রদান করতে হয়, নাগরিক দায়িত্ব হিসাবে বা নাগরিকতার যে আমাদের যে বৈশিষ্ট্য, যেটা জিতেনবাবু বলেছেন, এই বৈশিষ্ট্য যদি আমাদের ধরে রাখতে হয় তাহলে পরিবর্তনের পথে হাঁটতে হবে। আমি সবাইকে আমার আন্তরিক আবেদন রেখে আমি সকলকে আপনাদের আশীর্বাদ, আপনাদের সমর্থন কামনা করে আগামী লোকসভা ভোটে হাত চিহ্নে ভোট প্রদান করার জন্য, ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার জন্য আমি আপনাদের আহ্বান রেখে কথা বলা থেকে বিরাম নিলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।